আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? যদি ভালো, আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডুমুর দিয়ে চচ্চড়ি। দেখো, ডুমুরটা আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে থুড়ো আমি কেটে নিয়েছি, আর কুমড়ো আলু সেটাও কুটে নিয়েছি। তা একটা পাত্রের মধ্যে আমি কড়ার মধ্যে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি তেলের মধ্যে। একটু সামান্য হলুদ দিয়ে দেবে আর সামান্য নুন দিয়ে দেবে। দেখো, মশলাগুলো দেখতেই পাচ্ছ, আদা রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, নুন আর হলুদ, লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ। দেখো, লাল লাল হয়ে এসেছে যখন চিংড়ি মাছটা, তখন তুলে নেবে। দেখো কত সুন্দর লাল লাল হয়ে এসছে। তার সেই কড়ার মধ্যে তেল দিয়ে দেবে, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবে। ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবে। কালো জিরে খুব উপকার, তোমরা সব তরকারিতে দিয়ে খেতে পারবে। দেখো, কালো জিরেটা আমি দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো, একটু পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন টমেটোটা দিয়ে দেবো। আগে থেকে কুচিয়ে রেখেছি টমেটোটা, সেই টমেটো আমি দিয়ে দেবো। দেখো, একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে এবার আদা রসুন একটু দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা যখন মশলাটা হয়ে যাবে, টমেটোটাও দেখো একটু হালকা গলে গিয়েছে। দেখো, মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ডুমুরগুলো আগে থেকে ফুটে রেখেছি, সেই ডুমুরগুলো আমি দিয়ে দেবো। তার মধ্যে কুমড়ো আলু সেটাও দিয়ে দেবো, আলু ভাজার মতন ফুটে রেখে দেবে, কাটবে। তার মধ্যে থোঁট কুচিয়ে রেখেছিলাম, সেই থোঁটটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া দেখো একটু হালকা 3 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখি। দেখো 3 মিনিট পর খুলে একটু তখন দেখবে জলটা একটু এসছে, তখন সেই জলটার মধ্যেই, আর জল দেবে না, ওর মধ্যেই শুকনো শুকনো করে থাকবে, ওর মধ্যে জল দেওয়ার দরকার নেই। চিংড়ি মাছটা আগে যে ভাজা রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। তার সঙ্গে একটু সামান্য যে যেমনি পরিমাণে চিনি দিতে পারে, চিনি দিলে একটু টেস্টি হয়। যদি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখো, আমি লাভিয়ে নিয়েছি এবার তরকারিটা। টাটা।